আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন নির্বাচনী পোস্টার সামনে। আসলে নির্বাচনী পোস্টার দেখাতে আসি নাই, আসছি নতুন একটা ব্লগ নিয়ে, ব্লগ নাম্বার 23। তো যাই হোক, দেখেন আসলে আজকে ব্লগে যা দেখতে পাবেন, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে, সাথে ফ্রেন্ডের ওয়াইফ, মানে 3জন যাইতেছি ঢাকা আগারগাঁও। চিন্তা করতেছিলাম যে হয়তো বাসে যাব, কিন্তু বাসে দেরি হবে বলে আমার ফ্রেন্ড বলতেছে যে না, মেট্রোতে যাবে। সেই জন্যই দেখেন মেট্রোর টিকিট কাটার জন্য কত লম্বা সিরিয়ালে দাঁড়িয়েছি, কি পরিমাণে সিরিয়াল। এইদিকে আমি একা দাঁড়িয়েছি, আর ওইদিকে দেখেন আমার বন্ধু কি করে, মানে বউয়ের সাথে গল্প করতেছে। যাই হোক, এটা দেখানো মাকসাদ না। ওই দেখেন 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 কি করে। যাই হোক, দেখেন মানে লজ্জায় আর কি নিজের দিকে ক্যামেরা ধরতে পারতেছে না, ওই জন্য। যাই হোক, মনে কর টিকিট কাটা শেষ, প্রায় সিরিয়াল শেষ। টিকিট কাটার পরে আমরা দেখেন উপরে যাইতেছি ট্রেনের জন্য। তো ফাইনালি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। চিন্তা করতেছি যে পরিমাণে ভিড় হবে বা জ্যাম হবে, আল্লাহ ভালো জানে কি হয়, মানে বসার জায়গা পাবো কি না, মনে হয় না যে পাবো। তারপরে দেখা যাক। দেখেন আমার বন্ধুর বউ পিছনে দাঁড়িয়ে আছে, আর বন্ধু আমার সাথে মানে ভিডিওর সামনে এসে পড়ছে। পরে আর কি বলে ওর বউয়ের কাছে পাঠালাম। এই দেখেন যা ভাবছিলাম আর কি। ট্রেনের এই অবস্থা খারাপ হওয়ার কারণে দেখাতে পারলাম না, বসার সুযোগ পাইনি যে ভিডিও করব। তো ট্রেন থেকে নামতেছি, সামনে ভাবি, তার সামনে বন্ধু। দেখেন আগারগাঁও চলে আসছি। এই ভিউটা দেখেন কি সুন্দর একটা ভিউ। চারদিকে তো দেখতেই পাচ্ছেন যুদ্ধের বিমানের শোপিস, যেগুলো দেখতে অসাধারণ লাগে। যদি বাস্তবে বিমান না দেখতে পারেন, এই ছোট ছোট বিমানগুলো দেখে যাবেন ইনশাআল্লাহ। এই দেখেন ভিতরে পার্ক, মনোরম দৃশ্য, কত সুন্দর। কেউ উপরে উঠতেছে, বিমানে চড়বে। প্রত্যেকটা বিমানে চড়তে এই শোপিস, যেগুলো বিমানগুলো কাঠের তৈরি অথবা কি বলে সিমেন্টের তৈরি, এইখানেও নাকি কি বলে টাকা দিয়ে উঠতে হয়। দেখেন পার্কটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগতেছে। চারিদিকে ফুল, বিশেষ করে গাঁদা ফুল। ওই দেখেন আমার বন্ধু ভিডিও করতেছে। টিকটক বানাবে, কিন্তু টিকটক বানায় ঠিকই, কোথাও আপলোড দেয় না। যাই হোক, দেখি আমরা পার্কটা ঘুরে দেখি। দেখেন কত সুন্দর। তারপরে দেখেন কত মানুষ। দেখেন চারিদিকে বিমান দেখতে পাবেন, সব ছোট ছোট। এগুলোর মধ্যে চড়ার মতো কোনো প্লেস নাই, চললে 2-3 জন সর্বোচ্চ, তার বেশি চড়া যায় না। পার্কটা অনেক সুন্দর। এখানে মানুষ, অধিকাংশ মানুষ ঘুরতে আসে। দেখেন কতগুলো হুজুর হয়েছে পেছনে, হজমি একদম বন্ধু। তাই সবাই কাপড়। এখানে যারা আসছে হয়তো কেউ জামাই বউ অথবা কেউ BF এরকম হবে। আর বন্ধু আমি একা, বাপ হওয়া সত্ত্বেও, বাচ্চা বাপ হওয়া সত্ত্বেও একা ঘুরতেছে এখানে। কারণ ঢাকা শহরে নিয়ে আসার মতো সময় ছিল না, বা এরকম পরিস্থিতি ছিল না, যে কোনো একটা কারণে আসছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন বন্ধুর বউ মানে ভাবি, দুজন যাইতেছে। পাশে দেখেন কত মানুষ। ভাই এত ভিড়ের মধ্যে ভিডিও করতে লজ্জা করে। দেখেন কত মানুষ সামনে। তো যাই হোক, ঘোরাঘুরি শেষে চলে যাবো আর কি। তো জায়গা আসছিলাম, ওটা বাদ দিই। ওই দেখেন ভাই পিছনে ডোরেমন, আবার ঝর্ণার সামনে ডোরেমন সব জায়গায় রাখছে। এটা মূলত একটা ডাস্টবিন, ডোরেমনের সিস্টেম ডাস্টবিন আর কি। এখান থেকে যাই হোক, এখন আমরা আগারগাঁও থেকে মিরপুরে যাবো রিক্সা করে। দেখেন রিক্সাতে উঠে পড়ছি, পিছনে বন্ধু আর ভাবি, সামনে আমি, সাইডে রিক্সাওয়ালা মামা। বারবার ক্যামেরার দিকে তাকাইতেছিল, আল্লাহ বান্দা কেন তাকাইতেছিল আল্লাহ ভালো জানে। যাই হোক, দেখতে পাচ্ছেন মিরপুর প্রায় চলে আসছি, কাছাকাছি। এটা পার হলে মিরপুরে চলে যাবো। এরপর এখানে 1 রাত থেকে পরের দিন কাজটা শেষ করে আমি
বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, যে কাজে আসছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন রিক্সা করে যেতেছি, বাসে যাই না, কারণ হলো বাসে যদি আবার ধাক্কাধাক্কি হয় এই কারণে। যাই হোক, দেখতে পাচ্ছেন এটা হলো আমার বাড়ির রাস্তা। পরের দিন এই দেখেন ভাই, কি পরিমাণে পোস্টার, মানে ঢাকা শহরের পোস্টারের কারণে আপনি তাকাইতে পারবেন না। যখন গেছিলাম তখন তো মনে করেন যে প্রচুর কম ছিল, এখন তো মনে করেন যেদিকে তাকাবেন ওইদিকে পোস্টার। নির্বাচন চলতেছে সামনে, নির্বাচনের সামনে আর কি ব্লকটা দেখতে পাচ্ছেন। একটা আমাদের সাইকেল চালাইতেছে, কোথায় এটা না, এটা হলো ঢাকা শহর। আমরা হলাম গ্রামের পোলাপাইন বা গ্রামের মানুষ। দেখেন কত সুন্দর পরিবেশ। ঢাকা শহরে যে সুন্দর সুন্দর গাছপালা আছে, দেখেন আম গাছে আমের মুকুল আসতেছে, সুন্দর দেখা যায়। অথচ আমাদের গ্রামে এখন পর্যন্ত আমের মুকুল ওরকম দেখা যায় না, হঠাৎ দুই একটা গাছে। কিন্তু ঢাকা শহরে দেখেন অধিকাংশ গাছে আমের মুকুল চলে আসছে। ঢাকায় আর কি আম আগে আসে, শেষ হয় আগে রমজান মাসের ভিতরে, মানে রমজানের শেষের দিকে দেখতে পাবেন যে আমগুলো বড় হয়ে গেছে। এই দেখেন কতগুলো আম গাছ বিল্ডিং এর আশেপাশে, রাস্তার পাশ দিয়ে সুন্দর সুন্দর গাছও আছে। এই দেখেন কিছু কিছু জায়গায় আম প্রায় ধরেই গেছে আর কি। তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করবো না, তার কারণ হাতে সময় তেমন ছিল না, প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, এই দেখেন একটা বিষয়, কয়টা দেশ, 1 2 3 4 5 6 7, 7টা দেশের পতাকা, মাঝখানে বাংলাদেশের পতাকা আর কি। দেখে কিন্তু ভালো লাগলো, তাই না? যদি কারো ভালো লাগে কমেন্টে জানাবেন, আর যদি কেউ পতাকাগুলো চেনেন কমেন্টে পতাকার নামগুলো বলে দেবেন ইনশাল্লাহ। যাই হোক, এটা হলো শপিং মল। ঢাকা শহরের শপিং মলগুলো অনেক বড় বড় হয়। এরপরে দেখেন এয়ারপোর্ট, আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটাকে বলে। এয়ারপোর্টের পরে এয়ারপোর্টের ভিতরে যাওয়া হয়েছে অনেকবার। যাই হোক, ওইগুলো না বলি, ব্লগের মধ্যে তো কিছু বলা ঠিক না। এমনিতে আমি বেশি ব্লগ করি, সবাই জানেন। বিমানবন্দর থেকে নেমে আমি বাসে যাব, এক বাসে মনে করেন একদম বাসার কাছে। এই দেখেন ভিডিওর মাঝখানে একটা বাস চলে আসলো, কেমনটা লাগে যে হাবিব বাস। যাই হোক, এটা উত্তরা হয়ে চলে যাইতেছি। ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর কমেন্টে বলে যাবেন যে কিভাবে ভিডিওগুলো ভালো লাগে। দেখেন ভাই, নতুন ব্লগার না, কিন্তু ভিডিও কিভাবে করতে হয় এখন পর্যন্ত ভালো করে করতে পারি না। যাই হোক, তো ভিডিও পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহর কাছে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।